নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। ইন্টারন্যাশনাল টি20 লিগে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমাদের আন্দ্রে রাসেলের। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচেই কামব্যাক করেছে আবুধাবি নাইট রাইডার্স। দুর্দান্ত জয় পেয়েছে সুনীল নারায়ণের আবুধাবি নাইট রাইডার্স। অন্যদিকে খারাপ খবর কলকাতার সমর্থকদের জন্য। আমাদের ফাস্ট বোলার আন্দ্রেক নকিয়া চোটের জন্য সাউথ আফ্রিকান টি20 লিগ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই 10-12 দিন পর শুরু হবে 2025 আইপিএল। এমনকি আইপিএল থেকেও ছিটকে যেতে পারেন আন্দ্রেক নকিয়া। আন্দ্রেক নকিয়া যদি চোটের জন্য আইপিএল এ খেলতে না পারে, তাহলে বিকল্প কি অপশন রয়েছে আমাদের হাতে? কোন প্লেয়ার বেস্ট অপশন হবে আন্দ্রেক নকিয়ার বিকল্প হিসেবে? এসব বিষয়েই আপনাদের সাথে আলোচনা করব। এই মুহূর্তে খুশির খবর কলকাতার সমর্থকদের জন্য যে আবুধাবি নাইট রাইডার্স ইন্টারন্যাশনাল টি20 লিগে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে। শারজা ওয়ারিয়র্সকে 30 রানের ব্যবধানে উড়িয়ে দিয়েছে আমাদের সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেলের আবুধাবি নাইট রাইডার্স। আরো একবার বিধ্বংসী ব্যাটিং পারফরমেন্স আমরা দেখতে পেলাম আন্দ্রে রাসেলের কাছ থেকে। প্রথম ম্যাচে 14 বলে 30 রানের দুর্দান্ত বিস্ফোরক ব্যাটিং করেছেন এবং দ্বিতীয় ম্যাচেও 12 বলে 24 রানের নট আউট ইনিংস খেলেছেন। তিনটে ওভার বাউন্ডারি মেরেছে এবং দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমাদের আন্দ্রে রাসেলের। যদিও এই ম্যাচে ফ্লিপ সল্ট পারফরমেন্স করতে পারেননি। প্রথম ম্যাচে ফ্লিপ সল্ট 71 রানের নট আউট ইনিংস খেলেছেন, কিন্তু জো ক্লার্কের 32 রানের গুরুত্বপূর্ণ ইনিংস, আলিসনের 25 রান এবং লরি ইভেন্সের 39 রানের নট আউট ইনিংস, আন্দ্রে রাসেল এবং ইভেন্সের মধ্যে দুর্দান্ত একটা পার্টনারশিপ আমরা দেখেছি অর্ধশত রানের। এবং আবুধাবি নাইট রাইডার্স এই দুজন ব্যাটসম্যানের ব্যাটিং এর উপর নির্ভর করে কিন্তু 159 রান করেছে এবং 160 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে কিন্তু শারজা ওয়ারিয়র্স মাত্র 129 রানেই অল আউট হয়ে গিয়েছে। দুর্দান্ত বোলিং করেছে আমাদের ক্যাপ্টেন সুনীল নারায়ণ। এই ম্যাচে 4 ওভার বোলিং করেছেন, মাত্র 16 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। কিন্তু জেসন হোল্ডার, ডেভিড উইলি দুর্দান্ত বোলিং করেছে। উইলির 3 উইকেট এবং জেসন হোল্ডার নিয়েছেন 4 উইকেট। এবং প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচেই 30 রানে জয় পেয়েছে কিন্তু আমাদের আবুধাবি নাইট রাইডার্স। অবশ্যই কলকাতার সমর্থকরা আশা করবে যে আবুধাবি নাইট রাইডার্স সুনীল নারায়ণের নেতৃত্বে 2025 ইন্টারন্যাশনাল টি20 লিগে ভালো পারফরমেন্স করবে এবং প্লে অফেও কোয়ালিফাই করতে পারবে। এবং যেভাবে আমাদের আন্দ্রে রাসেল ব্যাটিং করছে, এভাবেই যদি তিনি প্রতি ম্যাচে ফিনিশ করতে পারেন অবশ্যই ভালো হবে। কিন্তু আন্দ্রে রাসেলকে যদি আমরা আরো আগে ব্যাটিং করতে পাঠাই, তাহলে কিন্তু বড় ইনিংস আমরা দেখতে পারবো। যে 25-30 বলেই 60-70 রানের বিধ্বংসী ইনিংস খেলছেন আমাদের আন্দ্রে রাসেল। আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে যদি আন্দ্রে রাসেলকে উপরের দিকে ব্যাটিং করতে পাঠানো হয় এবং আরো একটু যদি সময় পায় আমাদের আন্দ্রে রাসেল, তাহলে কিন্তু আমরা বড় ইনিংস দেখতে পারবো। এবং অন্যদিকে সাউথ আফ্রিকান টি20 টুর্নামেন্টে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক লড়াই করেছেন। দুর্দান্ত একটা অর্ধশত রানের ইনিংস খেলেছেন তিনি। 45 বলে 55 রান করেছেন। দুর্দান্ত একটা অর্ধশত রান আমরা দেখতে পেয়েছি। 3 নম্বরে ব্যাটিং করেছেন। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচেই কিন্তু তিনি অর্ধশত রান করেছেন। একা লড়াই করেছেন জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে, যেখানে বাকি ব্যাটসম্যানরা সবাই ব্যর্থ হয়েছে, কিন্তু আমাদের কুইন্টন ডিকক ভালো ব্যাটিং করেছে, একা লড়াই করার চেষ্টা করেছে। আমরা কলকাতার সমর্থকরা অবশ্যই চাইবো সাউথ আফ্রিকান টি20 টুর্নামেন্টে এভাবেই যেন ভালো পারফরমেন্স করতে পারে আমাদের কুইন্টন ডিকক, এবং ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারলে অবশ্যই খুব ভালো হবে। কিন্তু খারাপ খবর আমাদের কলকাতার সমর্থক এবং কলকাতার টিম ম্যানেজমেন্টের জন্য, সাউথ আফ্রিকান টি20 লিগ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না আমাদের ফাস্ট বোলার আন্দ্রেক নকিয়া। এমনকি তিনি যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারেন, তাহলে কিন্তু আইপিএলও খেলতে পারবেন না। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই শুরু হয়ে যাবে আইপিএল। 10-12 দিন ব্যবধানেই কিন্তু আইপিএল শুরু হয়ে যাবে। এবং ফাস্ট বোলাররা আমরা সবাই জানি যে একটু বেশি চোট পায়, কিন্তু আন্দ্রেক নকিয়ার চোট পাওয়ার প্রবণতা কিন্তু সবচেয়ে বেশি। এর আগে আমরা দেখেছি চোটের জন্য আইপিএল মিস করেছেন। এমনকি রিপোর্ট বলছে শেষ 6টা আইসিসি টুর্নামেন্টের মধ্যে 3টে টুর্নামেন্টই তিনি মিস করেছেন চোটের জন্য। তার মানে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আন্দ্রেক নকিয়া 100% ফিট হয়ে 2025 আইপিএল এ কলকাতার হয়ে মাঠে নামতে পারবে। এটা কিন্তু একটা চিন্তার বিষয় কলকাতার সমর্থকদের জন্য। এবং আমরা দেখেছি যে গত বছর তিনি চোট কাটিয়ে ফিরে আইপিএল এ খেলেছেন, কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেননি। কিন্তু আন্দ্রেক নকিয়া যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারেন, তাহলে কিন্তু
চাপের বিষয় এটা কলকাতার সমর্থক এবং কলকাতা টিম ম্যানেজমেন্টের জন্য। একজন পুরোপুরি ফিট প্লেয়ারকে যদি আমরা না পাই এবং তিনি যদি পারফরমেন্স করতে না পারেন তাহলে কিন্তু চাপ হবে কলকাতার টিমের জন্য। ফাস্ট বোলাররা চোট একটু বেশিই পায় এবং নকিয়ার চোট পাওয়ার প্রবণতা বেশি রয়েছে। আশা করেছিলাম যে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে তিনি মাঠে নামবেন, চোট কাটিয়ে সাউথ আফ্রিকান টি-20 লিগে খেলবেন। এমনকি সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও রেখেছিল আন্ড্রেক নকিয়াকে, কিন্তু এই মুহূর্তে আশা করা উচিত হবে না। আন্ড্রেক নকিয়ার বিকল্প কিন্তু অবশ্যই দেখে রাখা উচিত কলকাতার টিম ম্যানেজমেন্টের। 2025 আইপিএল অকশনে যে ফাস্ট বোলাররা আনসোল্ড ছিল সেখান থেকে যদি আমাদের একটা অপশন বেছে নিতে হয়, অবশ্যই সবার প্রথমেই কিন্তু নাম রয়েছে নবীনুল হকের। নবীনুল হক এলএসজি লখনৌ সুপার জায়ান্টের হয়ে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু এবছরের মেগা নিলামে তিনি কোনো দল পাননি। এই মুহূর্তে তিনি সাউথ আফ্রিকান টি-20 লিগে খেলছেন। নবীনুল হকের কিন্তু ইন্ডিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে, ভালো বোলিং করতে পারেন কিন্তু নবীনুল হক, অ্যাগ্রেশন রয়েছে, পাওয়ার প্লেতে উইকেট তোলার ক্ষমতা রয়েছে, সুইং করাতে পারেন, বিশেষ করে কিন্তু ডেথ স্পেশালিস্ট আমরা বলতেই পারি। ডেথ ওভারে রান একটু বেশি দিয়ে ফেলেন কিন্তু উইকেট তোলার কিন্তু ক্ষমতা রয়েছে নবীনুল হকের। আমরা যদি নকিয়াকে না পাই তাহলে কিন্তু নবীনুল হককে দলে নিতেই পারে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। আমরা নকিয়াকে 6,50,00,000 টাকায় দলে নিয়েছি, সেক্ষেত্রে নবীনুল হকের বেস্ট প্রাইস কিন্তু মাত্র 2 কোটি টাকা। তাই অবশ্যই কিন্তু টিম ম্যানেজমেন্টের নজর রাখা উচিত নবীনুল হকের দিকে, কি নবীনুল হকের সঙ্গে অবশ্যই কথা বলা উচিত, কেননা আমাদের ডিজে ব্রাভো কিন্তু আফগানিস্তানের হয়ে কাজ করেছে, তাই অবশ্যই মোটামুটি সামনে থেকে তিনি দেখেছেন, ভালোভাবে দেখেছেন নবীনুল হককে। অবশ্যই কিন্তু আমাদের ডিজে ব্রাভো যদি চায় তাহলে কিন্তু নবীনুল হককে আমরা দেখতে পারবো কলকাতা নাইট রাইডার্সের দলে, যদি আমাদের আন্ড্রেক নকিয়া ফিট হয়ে উঠতে না পারে। এর পরবর্তী যে নামটা রয়েছে গাস অ্যাটকিনসন। অ্যাটকিনসনকে আমরা কিন্তু দলে নিয়েছিলাম এর আগে, কিন্তু অ্যাটকিনসন নিজের নাম উইথড্র করেছিল এবং 2025 আইপিএল মেগা অকশনেও কোনো দল আগ্রহ দেখায়নি, কেননা নিজের নাম উইথড্র করেছিল। 2023 অকশনের পর কলকাতা দলে নিয়েছিল অ্যাটকিনসনকে, কিন্তু ভালো বলার, এই মুহূর্তে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ভালো পারফরমেন্স করছে। অবশ্যই গ্যাস অ্যাটকিনসন কিন্তু একটা বেস্ট অপশন হবে আমাদের জন্য। যদি আমরা অ্যাটকিনসনকে পেয়ে যাই বা নবীনুল হক, এই দুই বলারের মধ্যে থেকে যদি একজনকে পাওয়া যায় অবশ্যই কোনো খারাপ হবে না, একটা ভালো অপশন হবে আমাদের জন্য। এছাড়াও কিন্তু আরো কিছু অপশন রয়েছে, কিন্তু আপনাদের কি মনে হয় নকিয়া যদি আইপিএল এ খেলতে না পারে চোটের জন্য তাহলে কোন ফাস্ট বোলারকে দলে নেওয়া উচিত? বাংলাদেশি যারা সমর্থক রয়েছে অবশ্যই বাংলাদেশের সমর্থকেরা বলবে যে মুস্তাফিজুর রহমানকে নেওয়া উচিত। মুস্তাফিজুর রহমানেরও কিন্তু 2 কোটি টাকা বেস্ট প্রাইস, এছাড়াও কিন্তু 75 লক্ষ টাকা বেস্ট প্রাইজ রয়েছে দিলশান মাধুশঙ্কা, ভালো বলার শ্রীলঙ্কার এই বলার। ম্যানেজমেন্ট যদি চায় অবশ্যই কিন্তু মাধুশঙ্কাকেও কিন্তু দলে নিতে পারে। এবং অন্যদিকে 1,50,00,000 টাকা বেস্ট প্রাইজে কিন্তু রয়েছে নিউজিল্যান্ডের উইলিয়াম ওরকি, ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং অবশ্যই টিম ম্যানেজমেন্ট যদি আগ্রহ দেখায় উইলিয়ামের উপর তাহলে কিন্তু আমরা অবশ্যই হয়তোবা দেখতে পারবো। কিন্তু বেস্ট অপশন হিসেবে সবার আগে এগিয়ে রয়েছে কিন্তু অবশ্যই নবীনুল হক এবং গ্যাস অ্যাটকিনসন। এছাড়াও কিন্তু আরো কিছু অপশন রয়েছে, অবশ্যই আপনারা সেই নামগুলো মেনশন করতে পারেন যে কোন অপশনটা বেস্ট হতে পারে আমাদের জন্য। নন্দ্রে বার্গারও রয়েছে, নন্দ্রে বার্গারের বেস্ট প্রাইস 1,25,00,000 টাকা। বার্গারের কিন্তু চোট সমস্যা রয়েছে, তাই বেস্ট অপশন হতে পারে কিন্তু অ্যাটকিনসন এবং আমার মনে হয় নবীনুল হক। এছাড়াও মধুশঙ্কাও কিন্তু ভালো বলার। তো কি মনে হচ্ছে আপনাদের, নকিয়া যদি 2025 আইপিএল চোটের জন্য খেলতে না পারে তাহলে কোন ফাস্ট বোলারকে দলে নেওয়া উচিত বলে আপনাদের মনে হয়? অবশ্যই আপনারা কিন্তু মতামত জানাবেন কমেন্ট বক্সে। কলকাতার সমর্থক হলে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।